আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকায়। আর বরাবরের মতো আজও হচ্ছে আমরা যাচ্ছি মহানগর গোধূলি নামে একটা ট্রেনে। আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে বিকেল ৩টা বাজে। আর ৩টা বাজে ছাড়লে আমরা ঢাকায় পৌঁছতে পৌঁছতে আমাদের সময় লাগে ৬ ঘন্টা, অ্যারাউন্ড ৬ ঘন্টা, মানে ১০টা। ৩টা বাজে ছাড়লে হ্যাঁ ৯টা, মানে বাসায় পৌঁছতে পৌঁছতে ১০টা সাড়ে ১০টা বেজে যায় এরকম আর কি। ৭ ঘন্টা, অলমোস্ট ৭ ঘন্টার মতো লাগে। আর কমলাপুর রেল স্টেশনে যেতে হচ্ছে ৬ ঘন্টার মতো লাগে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে ১ কাপ, মানে দুজনে ২ কাপ চা খেলাম। আর হচ্ছে টুকটাক যেগুলো ড্রাই ফ্রুট আছে সেগুলো একটু কেনাকাটা করে নিলাম, কারণ ট্রেনের ভিতরে হচ্ছে খাবারের অনেক দাম। যে কোনো নর্মাল খাবারই অনেক দাম রাখে, আর সেই সাথে হচ্ছে খাবারের কোয়ালিটিটাও ভালো থাকে না। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার জ্বর এবং ঠান্ডা। কিন্তু ওই যে নিয়মিত ব্লগ করার কারণে অনেক ভিডিও জমে যায়, তো ভাবলাম এই কণ্ঠের একটা ভিডিও থাকুক, সমস্যা কী। সবাই যে পারফেক্ট হবে তা তো না। তো যাই হোক, মহানগর গোধূলিতে আমরা পৌঁছে গেলাম ঠিক ৩টা বাজার আগেই। তো বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, ওয়েদারটাও ঝকঝকে। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, ডিসেম্বরের একটা অন্যরকম ওয়েদার থাকে। প্রত্যেকটা মাসেরই আলাদা আলাদা প্রকৃতির একটা সৌন্দর্য থাকে। আর বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, ৬টা ঋতুর ৬ রকমের রঙিন রঙিন আবহাওয়া আমরা উপভোগ করি। জানি না সবাই উপভোগ করে কি না, কারণ অনেকের সেই অনুভূতিটা নাই বর্তমানে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঋতু পাই, মাস পাই, সময় পাই, ওয়েদার পাই। তো সেগুলো অনেকেই উপভোগ করে না বা অনুভব করে না। আমার কাছে তো সকালের একটা অনুভূতি থাকে, দুপুরে একটা অনুভূতি থাকে, বিকেলের একটা অনুভূতি থাকে, তাই না? আর একটা সুস্থ মানুষ, যে কোনো সুস্থ মানুষেরই কিন্তু অনুভব বা অনুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু বর্তমানে দেখা যায় যে চারপাশে আমরা যদি তাকাই, মানুষের মধ্যে কেন যেন কোনো অনুভূতি কাজ করে না, কেমন যেন মানুষ অনুভূতিহীন হয়ে গিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমরা সূর্য দেখি, আর সূর্যের প্রখরতা, চারপাশের পরিবেশ, প্রকৃতি, পাখির ডাক, তারপর ঋতুভেদে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন যে আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে, সেগুলো তো আমাদেরকে ভাবায়, আমরা ভাবি এবং সেগুলো আমাদের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, তাই না? তো এই যে প্রত্যেকটা সময়ের সাথে সাথে একটা অনুভূতি আমাদের মনের মধ্য দিয়ে আসা যাওয়া করে, আর সেগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচরণ করে থাকি, বা আমাদের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে। তো ডিসেম্বর মাসটা কিন্তু একটু অন্যরকম আমার কাছে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর এই মাসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বাইরে বেশ ঝকঝকে রোদ, আর খুবই শাইনি একটা ওয়েদার আমার কাছে এত ভালো লাগছিল। আর ট্রেন জার্নি আমি কিন্তু খুবই উপভোগ করি। আমার কাছে খুব মনে হয়, মানে অনেক রোমান্টিক একটা যানবাহন মনে হয় ট্রেনকে। যে ট্রেনের যাত্রাটা একটু অন্যরকমই থাকে। আর এটার যে একটা ভাইব থাকে, যে চলার ছুটে চলা, একদম সারি সারি বগি নিয়ে ছুটে চলা, যাত্রী নিয়ে ছুটে চলা, এই ছুটে চলাটা দেখতে আমার মানে খুব ভালো লাগে। আর বাংলাদেশের ট্রেন যাত্রাতে অনেক সমস্যা আছে, আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও এত সমস্যার মধ্যে দিয়েও না, নিজের দেশের ট্রেন যাত্রা তো একটু অন্যরকম লাগে। আর আমি অনেকগুলো ট্রেনেই চলার একটা অভিজ্ঞতা আমার হয়েছে মোটামুটি। আর চট্টগ্রাম ঢাকা টু তো আমরা বেশ রেগুলারই যাওয়া আসা করি। আর এই যে বিকেলের সময় এই যাত্রাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ডে টাইমে অনেক সময় আমরা 12টা বাজেও গিয়েছি, তারপর হচ্ছে রাতের ট্রেনেও গিয়েছি। তবে এই যে বিকেলের যে টাইমটা, ৩টা থেকে যে রাত পর্যন্ত যে যাত্রাটা, এই যাত্রাটা আমি দুইভাবেই উপভোগ করি। যেমন দুপুরের পরপর একটু অন্যরকম আলো থাকে, তারপর আবার বাতাসও থাকে, নাতিশীতোষ্ণ একটা অনুভূতি থাকে ওয়েদারের মধ্যে। আবার যখন সূর্য অস্ত যায়, গোধূলিকে দেখা যায়, গোধূলি দেখার একটা অন্যরকম অনুভূতি আছে, যখন সূর্য ডুবে যায় অন্ধকার আকাশে। আর সেই সময় অন্ধকারে
ছুটে চলা ট্রেন, সেই ট্রেনে বসে বসে যে যাত্রাটা উপভোগ করার একটা অন্যরকম অনুভূতি আছে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে খুবই ফান করছিলাম। আর আসলে কি ট্রেন যাত্রায় একটু ফান না থাকলে বোরিংনেস চলে আসে, এটাই স্বাভাবিক, একঘেয়েমি লাগবে। তো আমি আমি বেশ কিছু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, বাইরের পরিবেশ দেখছিলাম। আর মনে হচ্ছে যেন সূর্যটা আমার সাথে সাথে দৌড়াচ্ছে, মানে সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। বাইরে যে আলোর যে খেলা, এই আলোর খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে আমরা যে পথে আসি, যেমন চট্টগ্রাম রেলওয়ে থেকেই তো খুব সম্ভবত সীতাকুণ্ড, মিরসরাই পার হওয়ার পর হচ্ছে ফেনী, তারপরে হচ্ছে কুমিল্লা, লাকসাম, এরপর হচ্ছে ভৈরব, আশুগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, টঙ্গী, তারপর হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, তেজগাঁ, তারপরে তো ওই যে মালিবাগ, এরপরে হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন। তো এক একটা ডিস্ট্রিক্ট বা এক একটা জায়গা যখন ক্রস করে ট্রেনগুলো, একটা অন্যরকম আবেদন থাকে। এক একটা জায়গার এক এক রকমের জীবনযাত্রা থাকে, এক এক রকমের মানুষের ছুটে চলা থাকে, সেই ছুটে চলা দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমাদের বাংলাদেশ কিন্তু ভীষণ সুন্দর একটা দেশ, আমরা হয়তোবা সেইভাবে অনুভব করি না বা সেইভাবে এক্সপ্লোর করতে পারি না। বাংলাদেশ এত সবুজ একটা দেশ, আর মানুষের যে একটা প্রাণবন্ত ভাব থাকে মানুষের মধ্যে, যে একটা আনন্দ অনুভূতির প্রকাশ, সেটা কিন্তু অনেক দেশেই নাই। তো আমাদের দেশে যেমন অনেক সমস্যা আছে, সেই সাথে অনেক ভালো কিছু আছে, যে ভালো কিছু আমরা অনুভব করলেই কিন্তু আরও বেশি এক্সপ্লোর করা যায়, আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আর আমার মনে হয় যে নেগেটিভ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আলোচনা না করে বরং সেগুলোকে এড়িয়ে থেকে আমরা যেগুলো আমাদের আছে, যা দেখে আমরা মুগ্ধ হই, যা কিছু আমাদেরকে সুন্দর করে, আমাদেরকে ভালো রাখে, সেগুলো নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো দেখতে দেখতে ট্রেনটা অনেকটা সময় চলে এসেছে, 1-1.5 ঘন্টা চলে গিয়েছে কীভাবে জানি না। 3টা বাজে ট্রেন ছাড়ার পর হচ্ছে আমরা এই তো সীতাকুণ্ড, হচ্ছে ফেনী ছেড়ে আসলাম। এই ফাঁকে 1 কাপ চাও খেয়ে নিলাম। আর ট্রেনে চা খাওয়ার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার কাছে। আমি যতবার ট্রেনে চা খাই, ততবার জানালার সামনে ট্রেনে জানালার সামনে চায়ের কাপ রেখে ছবি তুলি। তো আমরা কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম, সেই খাবার দাবারগুলো বের করছে আমার হাজব্যান্ড। খুবই বাজে কিছু খাবার দাবার পড়েছে, সেটা হচ্ছে আলুর চপ, খুবই বিশ্রী, এটা কিছুটা গন্ধ গন্ধ হয়ে গিয়েছিল। তারপরও খেয়েছি, মানে অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফেলে দিয়েছি। যখন কিছুটা খাওয়ার পর আমার কাছে খুব গন্ধ গন্ধ লাগছিল, আর এটা কেনা উচিত হয়নি। তারপর হচ্ছে আরেকটা, মানে দুইটা চপ, আমরা প্রথম যখন কিনেছিলাম তখন আলু চপটা ভালো ছিল। তো এই যে হচ্ছে ভেজিটেবল রোল, এটাও খুবই বাজে, এটাও অর্ধেক খেয়ে আর অর্ধেক ফেলে দিয়েছি। মানে কি বলবো, চলতি পথে আমার মনে হয় বাসা থেকে কিছু খাবার রান্না করে নিতে পারলে খুবই ভালো হয়। যদিও আমরা অনেক ব্যস্ত থাকি, সবাই অনেক দৌড়ঝাঁপের ওপর থাকি, বাসা থেকে খাবার কিনে নেওয়া খুবই কঠিন, কিন্তু আসলে সম্ভব হয় না। তো তারপর আমাদের এরকম রাস্তাঘাটের খাবার কিনতে হয়। এই রোলটা খুবই বাজে, আমার মানে খাবারের স্টাইল দেখে হয়তো বা অনেকে মনে করবে যে কত জানি স্বাদের, আসলে তা না। আমি আসলে খাবার যখন যেটা পাই সেটাকে আলহামদুলিল্লাহ বলেই খাই, কারণ খাবার জিনিসটা এত সেন্সিটিভ। আমার কাছে মনে হয় যে খাবার আল্লাহ যার জন্য, যার যেখানে রিজিক লিখেছে, সে তখন সেটাই খাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো খাবারের বিষয়টা আসলে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলেই খাই। তবে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে বাইরের খাবার না খাওয়াই ভালো, কারণ বাইরের খাবার মধ্যে অনেক জীবাণু থাকে, আর আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আমাদের উচিত মানে অনেক ছোটে চলা জীবনের মধ্যেও একটু মিনিমাইজ করে বা একটু সময় কনজিউম করে, টাইমটাকে কনজিউম করে নিজের যে খাবারের দিকটা, এটা একটু খেয়াল রাখা। তো সবুজের ভিতর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে, অফুরন্ত, মানে অপার সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এই যে ট্রেন থেকে যে ছুটে চলা, যে খোলা মাঠ, সবুজ গাছ, সারি সারি গাছ, পুকুর, তারপর হচ্ছে এই যে গ্রামীণ পরিবেশ, এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে।
আর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে যাচ্ছে টেরই পাচ্ছিলাম না। তো এর মধ্যে 4টার উপরে বেজে গিয়েছিল। আর আমার পাশে আমার হাজব্যান্ড, ও বসে বসে বাচ্চাদের ভিডিও দেখছিল, ছোট ছোট বাচ্চাদের যে ফানি ব্লগগুলো থাকে বা ভিডিওগুলো থাকে সেগুলো দেখছিল। আর আমি একটু ভিডিও করছিলাম যে ও কী দেখে সেটা দেখার জন্য, মানে সেটাকে মেমোরি করে রাখার জন্য। আসলে আমাদের এক এক সময়ে এক এক রকমের সময় কাটে, আমাদের জীবনে নানান রকমের অভিজ্ঞতা আসে। সেই অভিজ্ঞতাগুলো ক্যামেরা ফিল্মিং করে রাখতে পারলে তো ভালোই হতো। তবে যতটা সম্ভব আমার মনে হয় ফিল্মিং করে রাখলে পরবর্তীতে যখন সময়টা চলে যায় তখন সেই সময়গুলো রিমেমোরাইজ করতে ভালোই লাগে, সত্যি কথা। আর ট্রেনে উঠলে কখন যে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করি, ব্লগ তৈরি করি, তো সেই কারণে আমার মনোযোগটা হয়তো বা ভিডিওর দিকে থাকে কিংবা চারপাশের পরিবেশের দিকে থাকে, যে কারণে আমার যাত্রাটা আমার কাছে খুব একটা বোরিং লাগে না। তো সবুজ সবুজ মাঠ পেরিয়ে আমরা এখন মানুষের জীবনযাত্রার দিকে এগিয়ে যাচ্ছি। তো চারপাশে এটা যে কোন জায়গা, খুব সম্ভবত ফেনী বা কুমিল্লা এরকম কোনো জায়গা একটা হবে। তো বাইরের পরিবেশ, বাজার ঘাট, দোকানপাট দেখা যাচ্ছিল। তারপর আমরা যখন আরও একটু এগিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে সূর্যটা ডুবু ডুবু অবস্থা, মানে গোধূলি লগ্ন শুরু হতে যাচ্ছে। ঘন্টা 2 আগেও যে তেজদীপ্ত সূর্যের আলোর খেলা ছিল সেটা যেন আস্তে আস্তে মিশে যাচ্ছে প্রকৃতির মাঝখানে। তো তাকাচ্ছিলাম বাইরে, আর একটু অন্যরকম লাগছিল, কারণ হচ্ছে সূর্যটা যেহেতু ডুবে যাচ্ছিল ধীরে ধীরে, আর চারিদিকে একটু অন্ধকার ঘনিয়ে আসছিল, আর যে আলোর যে খেলা ছিল সেটাও কমে আসছিল। তো বাইরের এই যে একটা পরিস্থিতি, এটা দেখতেও ভীষণ ভালো লাগছিল, অসাধারণ একটা মুহূর্ত। কারণ হচ্ছে যে সবুজ বনভূমি, সেই সবুজ বনভূমির মাঝখান দিয়ে আলোর একটা খেলা, অন্ধকার আকাশে যে সূর্যটা ডুবে যাচ্ছিল, যেটাকে বলে কোণে দেখা আলো কিংবা গোধূলি লগ্ন, এই গোধূলি লগ্ন দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই মোমেন্টটা না একটু অন্যরকম মোমেন্ট, মনের মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি খেলা করে যায়। তো এই মোমেন্টটাকে আরেকটু রোমান্টিসাইজ করতে আমার চা খেতে ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চা খাবো। তো এর মধ্যে আবার ভদ্রলোকেরা চলেও আসছে যে চা কফি খাবেন কি না, এই আর কি। তো আমি আবার অপোজিটের ট্রেনের যে অপোজিটের যে জানালা আছে সেখান দিয়ে ভিডিও করছিলাম বাইরের পরিবেশটা দেখার জন্য। কি সুন্দর একটা পরিবেশ, তাই না? দূর আকাশে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, সবার সঙ্গে দেখা করে যাচ্ছে। আর এই আলোটা যখন আমাদের চোখে এসে লাগে, অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। জীবনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি ধরে রাখা যেত, জীবনের এই মুহূর্তগুলো যদি সব সময় থাকতো আমাদের জীবনে, তাহলে হয়তো আমাদের জীবনটা সুন্দরই হতো, তাই না? তো যাই হোক, গোধূলি লগ্নে একটুখানি চা খাবো না তা কী করে হয়। তো চা খেতে খেতে বাইরের অপার সৌন্দর্য দেখছিলাম, আর ভুলেই গিয়েছিলাম আমাদের যে দীর্ঘযাত্রা। তো দীর্ঘযাত্রায় একটা সুন্দর সময় আমাদের সাথে সাথে ছিল, এই জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কি সুন্দর লাগছে, তাই না? বাইরের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। বাংলাদেশটা যে আসলেই এত সুন্দর, যদি আমরা সেটাকে সুন্দরভাবে অনুভব করতে পারতাম, যদি আরও বেশি সুন্দর করে নিজেদের দেশটাকে আরও বেশি এক্সপ্লোর করতে পারতাম, তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। কিন্তু আমাদের সবার মধ্যে সেই জিনিসটা নাই। হয়তো বা আস্তে আস্তে হবে, নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের মধ্যে হয়তো বা তৈরি হবে। তবে অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষিত মানুষের মধ্যেও না সৌন্দর্যবোধ, অনুভব করার শক্তি, এই জিনিসগুলো নাই। কেমন যেন মানুষ একটু যান্ত্রিক, একটু কী বলবো, মানুষের মধ্যে আসলে যে ভালো লাগা, ভালোবাসার যে অনুভূতিগুলো, সেগুলো কেমন যেন অনুভূতিহীন হয়ে গিয়েছে। গোধূলি বিকেল প্রকৃতির এক মোহনীয় মুহূর্ত, যখন সূর্য অস্তমিত হতে হতে আকাশে ছড়িয়ে দেয় লাল, কমলা আর সোনালি রঙের অপূর্ব মিশ্রণ। ঠিক ওই সময়টুকুই যেন এক অনির্বচনীয় প্রশান্তির স্পর্শ নিয়ে আসে, মানুষের হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে।
কিছু কিছু যাত্রা থাকে, সেই যাত্রাটা শুধু নিঃশব্দে অনুভব করা যায়, নিঃশব্দে সেটা উপভোগ করা যায়। গোধূলি বেলার এই যাত্রাটাও ঠিক সেই রকম। কিছু কিছু অনুভূতি হৃদয়ে এমনভাবে ছড়িয়ে থাকে যে সারা জীবন তা হৃদয়ে বহন করে। ট্রেনের দীর্ঘ যাত্রায় গোধূলি লগ্নের মতো মোহনীয় মুহূর্ত উপভোগ করতে করতে যাওয়ার মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি আর অন্যরকম ভালোবাসা কাজ করে, যেটা কেবলই অনুভব করা যায়। এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। বলতে বলতে সন্ধ্যা হয়ে আসছে। খুব স্বাভাবিকভাবে আমাদের গোধূলি লগ্ন উপভোগ করার সাথে সাথে পুরো চারিদিকে আমাদের চোখে দেখা যে জীবনযাপন, মানুষের ছুটে চলা, সব কিছুর মধ্যেই যেন একটা অন্ধকার নেমে এসেছে। ক্লান্তিকর মানুষরা ছুটে চলছে তার যে গন্তব্য, সেই গন্তব্যেও। ট্রেন থেকে দেখা যাচ্ছে যে মানুষ শুধু ছুটেই চলছে, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষকে জীবন ও জীবিকার জন্য দৌড়াতে হয়, আর সেই দৌড়াদৌড়ি করতে করতেই তাদের ক্লান্তির প্রহর গুনতে হয়। তো সেই মানুষগুলোকে আমি দেখছিলাম। আর এদিকে তো রাতের আঁধার নেমে এসেছে, প্রায় 7:30 8টার কাছাকাছি। তো এই মুহূর্তে আমি আবার আরেক কাপ চা নিলাম। আসলে আমরা যখন ট্রেনে যাত্রা করি আমাদের প্রচুর চা খাওয়া হয়, যদিও এতটা চা খাওয়া উচিত না। তো এই কথা বলতে বলতে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছি। তো এখানে ট্রেনটা থামানো হয়েছে। তো ট্রেনের সব কিছুই ভালো ছিল, শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়া, ভৈরব এই জায়গাগুলোতে ট্রেনটা থামে, একদম লোকাল বাসের মতো বিভিন্ন স্টেশন থেকে লোকজন ওঠে, এবং এটা যে কত একটা মানে বাজে একটা সিচুয়েশন তৈরি করে এটা বলে বোঝানো যাবে না। এই যে লোকজন বসার জায়গা পাচ্ছে না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা একেবারে বাজে। আমার মনে হয় যে এই জিনিসগুলো উত্তরণ করতে পারলে, এই বিষয়গুলোকে একটু মিনিমাইজ করতে পারলে মহানগর গোধূলি ট্রেনটা একেবারে খারাপ না। তো বাইরে থেকে দেখছিলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাচ্ছি। তো অনেক মানুষ স্টেশনে, আর রাত হয়ে গিয়েছে অলরেডি। তো এমন করেই যাত্রাটা কখন যে শেষ হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। প্রায় 8:30 বেজে গিয়েছে। নর্মালি আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসি তখন হচ্ছে প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা লাগে, আর হচ্ছে বাসায় যেতে যেতে আমাদের 7 ঘন্টার কাছাকাছি চলে আসে, মানে 7 ঘন্টা লাগে আর কি। তো নর্মালি আমরা 6 ঘন্টা, আর যখন বাসে আসা যাওয়া করি তখন কিন্তু আমাদের 5 ঘন্টায় আমরা চলে আসি। তো চট্টগ্রাম ঢাকা এই যে যাতায়াতটা, এটা আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করে, পরিশ্রমের উপর নির্ভর করে, আর জার্নি কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো এই যে যাত্রাপথটা যাতে আনন্দময় হতে পারে, এটার কয়েকটা বিষয় খেয়াল রাখলে আনন্দময় হওয়া যায়। সেটা হচ্ছে পুরো যাত্রাপথে মানুষজনকে পর্যবেক্ষণ করা, তারপর হচ্ছে সচেতন থাকা, সেই সাথে হচ্ছে সাইট সিইংগুলো উপভোগ করতে পারা, কিছুটা মেমোরি তৈরি করা যেতে পারে খাবার দাবারের সাথে, সেই সাথে প্রিয় মানুষের সাথে। তারপর হচ্ছে সুন্দর সুন্দর ক্লিপ রাখা যেতে পারে, ভবিষ্যতে সেই ক্লিপগুলো দেখে হয়তো বা মনের অজান্তে হেসে ওঠা যাবে, এইরকম আর কি। তো আমরা অলরেডি কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। যাত্রাপথ আনন্দময় করার জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং মন মানসিকতা, মনের সৌন্দর্য থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কাছে ভালো লাগতে পারে, যে কোনো জায়গায় আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, আর এই যে কোনো জায়গায় গিয়ে আপনি জীবনটাকে উপভোগ করে তুলতে পারেন। আর যে কোনো যাত্রায় অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, অনাকাঙ্ক্ষিত বিষয় আসতে পারে, সেই বিষয়গুলোকে মেনে নেওয়ার যে মানসিক ক্ষমতা সেটাও থাকতে হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।